ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। ঠিক কিনা? আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আল্লাহ রাসূলকে মোরা, আল্লাহ রাসূলকে মোরা, তাই তো মোরা জান্নাতেরই। হযরত আলী, মা ফাতেমা, হাসান হুসাইনি, বলেন হযরত আলী, মা ফাতেমা, পাক পঞ্জাতনকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি। আল্লাহ রাসূলকে মোরা, আল্লাহ রাসূলকে মোরা, তাই তো মোরা জান্নাতেরই। আবু বকর, ওমর, উসমান, আলী, বলেন আবু বকর, ওমর, উসমান, আলী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি। আল্লাহ রাসূলকে মোরা, তাই তো মোরা জান্নাতেরই। হযরতে আব্দুল কাদির জিলানী, হযরতে খাজা বাবা আজমেরি, হযরতে শাহজালাল ইয়ামেনি, হযরতে শাহপরান ইয়ামেনি, সবাই বলে মদিনা মোদের রাজধানী, সবাই বলে। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আল্লাহ রাসূলকে মোরা, আল্লাহ রাসূলকে মোরা, তাই তো মোরা জান্নাতেরই। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, ও আমার মালিক, ও আল্লাহ, একটু বলবেন কিনা একজন মহিলা আমাকে যা বলেছো, আপনি তো লা তাখুযুহু সিরাতুন ওয়ালা নাওম, আপনি কোনো ঘুমান না আর কোনো কিছু আপনার দৃষ্টির বাহিরে না। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, ওই মহিলা আমাকে যেমনি ভাবে প্রশ্ন করেছে, আমি আবার ফিরে গেলে ওই মহিলা আমাকে বলবে আল্লাহর কাছ থেকে কি নিয়ে আসলা, আমাকে একটু বলবেন কিনা, আর আমি কি উত্তর দিব। আল্লাহ বলেন, রে ও মুসা, তুমি ওই মহিলাকে বলে দিবা সে যেন যেমনি ভাবে নামাজ পড়ে, যেমনি ভাবে রোজা রাখে, সে যেন বেশি বেশি করে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ। বলি হযরত মুসা আলাইহিস সালাম ওই মহিলাকে বললেন, ও মহিলা, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন তুমি নামাজ পড়ো, ঠিক আছে, রোজা রাখো, ঠিক আছে, তুমি মুসলমান আল্লাহর বান্দি, ঠিক আছে, আর আল্লাহ বলে দিয়েছেন
তুমি বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবা। যা পাইছো, তোমার নিঃশ্বাস ত্যাগ করতেছো, শ্বাস নিতেছো, নিঃশ্বাস ত্যাগ করতেছো, এমনিভাবে যখন তুমি চলাফেরা করতেছো, আল্লাহ তোমার দুইটা হাত সবল রেখেছে, দুইটা পা সবল রেখেছে, দুইটা চক্ষু দান করেছে, দুইটা কর্ণ দান করেছে, আল্লাহ তোমার ব্রেন ঠিক রেখেছে, মানসিকভাবে তোমাকে শান্তিপ্রিয়ভাবে রেখেছে। আর ওইভাবে শান্তিপ্রিয়ভাবে রাখার কারণে আল্লাহর কাছ থেকে বেশি বেশি করে শুকরিয়া আদায় করবা। আর যদি বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা, আল্লাহর পবিত্র নাজিলকৃত কোরআনের প্রতি ঈমান আনা, এবং কাল কিয়ামতের ময়দান কায়েম হবে, আমাদের বিচার হবে, তার প্রতি ঈমান আনা, এবং আমাদের মৃত্যু হবে, আমরা দুনিয়ার মধ্যে আসি আর সামনে কোনো না কোনো দিন থাকবো না, তার প্রতি ঈমান আনা। আমাদের ডানে বামে আল্লাহর অসংখ্য ফেরেশতারা, আল্লাহ রাসূল বলেন, হাদিসের মধ্যে এসেছে, মিনিমাম একজন মানুষের কাছে, যার কাছে ফেরেশতা থাকে না, তার কাছে আল্লাহর একজন মানুষের কাছে 20টা ফেরেশতা থাকে, শুধু তাকে চলাচল করার জন্য নিয়োজিত, তার সেবা করার জন্য। সে দেখবেন অনেক সময় আমরা হাঁটতেছি, সামনের মধ্যে গর্ত পড়ছে, গর্ত থাকা অবস্থায়, সামনে গর্ত থাকা অবস্থায় দেখা যায় গর্তর ফাড়া দেওয়ার আগে আমাদের মধ্যে এটা আসে, আমরা অতক্ষণ পর্যন্ত সামনে চাই না। যখন আমাদের সামনে গর্ত চলে আসছে, ততক্ষণ কিছুক্ষণ আগে দেখা যায় আমাদের চোখটা ওই গর্তের মধ্যে যায়, কারণ এটাকে বাঁচাইতে হবে। এটা আল্লাহর ফেরেশতারা ব্যবহার করে। আমরা যখন ঘুমিয়ে থাকি, আমাদের কান দিয়ে যদি বিষাক্ত ফুকা ঢোকে, আমাদের নাক দিয়ে যদি কোনো ছিদ্র দিয়ে যদি বিষাক্ত ফুকা ঢোকে, তাহলে আমরা বিষাক্ত ফুকার উপর নির্ভর করে আমরা ইন্তেকাল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আমাদেরকে হেফাজত করুন। চোখে বলি সুবহানাল্লাহ। তো এমনি ভাবে সব কিছু মানি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব কিছু মানে, সব কিছু মানছে। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এক ধরনের মানুষ বলবে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, এক ধরনের মানুষ বলবে আমান্না বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, সুবহানাল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি, ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলেন তারা মুমিন না। নাউজুবিল্লাহ বলি। আল্লাহর প্রতি ঈমান আনলো, পরকালের প্রতি ঈমান আনলো, আল্লাহ বলেন তারা এখনো মুমিন হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রতি ঈমান আনার জন্য, আপনার প্রতি ঈমান আনলাম, আপনাকে বড় ভালোবাসি, আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহকে ভালোবাসি, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমরা উদিত হব, তা আমি বিশ্বাস করি। আমরা থাকবো না, ইন্তেকাল করব, তা আমরা বিশ্বাস করি। আর পবিত্র কালামুল্লাহ শরীফকে ইজ্জত করব, আল্লাহর কোরআনকে হেফাজত করব, তা আমরা বিশ্বাস করি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলুন আমি মুমিন হইছি কিনা। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, রে ওমর, তুমি এখন পর্যন্ত ঈমানদার হতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো, আর যতক্ষণ পর্যন্ত তোমার প্রাণের চাইতে আমি নবীকে ভালোবাসো না বাসো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার জানের চাইতে, প্রাণের চাইতে, মানুষের চাইতে, তোমার পরিবার পরিজন যা কিছু আছে সমস্ত মানুষের চাইতে, সমস্ত সৃষ্টিগুলোর চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি উমর মুমিন হতে পারবে না। উমর মুমিন হইতে পারে না। উমর মুসলমান হওয়ার পরে যেদিন মুসলমান হয়েছিল, ওই দিনে নবীর পক্ষে থেকে তার বাবাকে কতল করছিল, ঠিক কিনা? তাহলে যিনি নবীর এশকে বাবাকে কতল করে, তার মধ্যে নবী বলেন শুধু তাই শেষ নয়, তুমি তোমার বাবার চাইতে বেশি ভালোবাসতো আমাকে, তোমার মায়ের চাইতে বেশি ভালোবাসতো আমাকে, তোমার জান প্রাণ এবং সমস্ত দুনিয়া থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী
সাহাবীরা আতর বানায়। নবীর শান গাইতে ভালো লাগে না খারাপ লাগে? আমরা নবীর পক্ষে না বিপক্ষে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায়। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, ঠিক কিনা? শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লিখা নবীর নাম, জান্নাতেরি রুমে রুমে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায়। উসনুন হান্নানা একখান খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। সুবহানাল্লাহ বলি। আজকে আমরা মিম্বর বানাই, মিম্বরের মধ্যে বিভিন্ন রং ধরি, বিভিন্ন ঢং ধরি। উসনুনে হান্নানা একটা খেজুর গাছ ছিল, রাসূল নাম দিছেন, খেজুর গাছে উঠে খুতবা দিতেন। তো নবীজি একটা তাক করে ওই জায়গার মধ্যে খুতবা দিতেন। দ্বিতীয় তাক নবী যখন পর্দা করলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে নবীজি যে জায়গায় বসলেন ওই জায়গায় আমি আবু বকর বসা সম্ভব হয় না। এক ধরনের মানুষ আছে যে নবী যা করছে তা আমরা করি, আমরা নবী সুন্নত পালন করছে, আমরা সুন্নত পালন করি। আর নবী তো আসছে আমাদেরকে শিখানোর জন্য, কথা বলুন ঠিক কিনা? নবী উসনুনে হান্নানার মধ্যে বসছে, আবু বকর বলে আমি ওই জায়গার মধ্যে বসতে পারবো না, দ্বিতীয় একটা তাক করলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন বিদায় দিলেন, উমর বলে যে আবু বকর নবীকে সম্মান করছে, সম্মান করে দ্বিতীয় তাক করছে, আমি আবু বকর, আমি উমর নবীর জায়গায় বসবো না, আমি আরেকটা তাক করলাম। সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 4 নম্বর তাক করার আগে সাহাবায়ে কেরামের মধ্যে একটা সমঝোতা আসলো, এভাবে যদি আমরা তাক করি মসজিদ থেকে বাহির হয়ে যাবে। মসজিদ থেকে আমরা মিম্বর বানাইতে বানাইতে কিয়ামত পর্যন্ত মিম্বর আর মসজিদের ভিতরে জায়গা হবে। তো আমরা একটা কাজ করি, আবু বকর যে জায়গার মধ্যে বসছে ওই জায়গার মধ্যে আমরা বসি, নবীর জায়গাটা সম্মান করি। আজকে দেখবেন অধিকাংশ মসজিদের মধ্যে উলামায়ে কেরাম দ্বিতীয় তাকে বসে, আর মিম্বরটা বানায় খাট দিয়ে। কি দিয়ে? মিম্বরটা বানায় খাট দিয়ে। তো এটার মধ্যে শয়তান ঢুকছে, শয়তান ঢুকিয়া এই সুন্নাতটাকে নষ্ট করার জন্য হয় স্টিল দেওয়া মিম্বর বানাও, কিয়ামত পর্যন্ত থাকবো না। আউযুবিল্লাহ বলি। এটা কি সুন্নতের খেলাফ। দ্বিতীয় নাম্বার, হয় আবার অনেক এলাকায় আছে পাকা কইরা মিম্বর বানা, এটাও সুন্নতের খেলাফ। রাসূল কাঠ দিয়ে গাছ দ্বারা মিম্বর বানাইছেন, এটাই প্রকৃত সুন্নত। সুবহানাল্লাহ বলি। এখন আমরা গাছ দিয়ে মিম্বর বানাই, দেখা যায় দেবতার মতন হাত দিতে 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 এটা দেবতার মতন রূপ ধরায়, ঠিক কিনা? নবী কি রকম করছেন? উসনুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায়। তাহলে আমরা বুঝি নিজের জানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা? নবীর প্রাণের চাইতে, নিজের প্রাণের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে, সমস্ত মানুষের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে।
মা বাবা আওলাদ আত্মীয় স্বজন যা যত স্বজনাদি আছে সবচাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমরা নাজাতের ফয়সালা হইব। তাহলে কি হবে? নাজাতের ফয়সালা হবে। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করলেন। তো সৃষ্টি করে আল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল উপার্জন করে, হালাল ভক্ষণ করে, কোন ব্যক্তি যদি কোন মানুষকে কষ্ট দেয় না, সকাল থেকে রাত্র পর্যন্ত সদা সর্বদা তার আমলে শুধু নেকি লেখা হয়, আর রাত্র থেকে সকাল পর্যন্ত যদি আল্লাহর হুকুমের উপরে থাকে তার আমলের মধ্যে বদি নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। তো নবীজি একবার বললেন যে এমনও কাজ রয়েছে আল্লাহর বান্দারা যদি করে সকাল থেকে রাত্র পর্যন্ত গুনাহ লেখা হয়, আর রাত্র থেকে সকাল পর্যন্ত গুনাহ লেখা হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া একদিকে সফর করতেছেন। সফর করতে 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 সামনে এক জায়গার মধ্যে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে দাঁড়ায়া সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা শুনো রে, 2টা হাত তুলো, মালিকের কাছে চাও। আর এখানে 2টা কবর রয়েছে, 2টা কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, ওই কবরের মধ্যে আযাব হইতেছে। তোমরা 2টা হাত তুলো আমার সাথে, আমি ওই কবরবাসীদের জন্য, কবরবাসীদের পক্ষে আল্লাহর কাছে মাগফিরাত করব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূল আল্লাহ নবী গো, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ও মায়ার নবী গো, আমরা তো দেখি না, আপনি দেখেন, আপনি গায়েব জানেন। ইয়া রাসূল আল্লাহ, কবরের মধ্যে আযাব হইতেছে, আপনি বললেন আমরা বিশ্বাস করলাম। ইয়া রাসূল আল্লাহ নবী গো, কবরের মধ্যে কেন আযাব হইতেছে? আল্লাহর নবী বলে, কবরের মধ্যে আযাব হইতেছে এই কারণে, একটা কবরের মধ্যে আযাব হইতেছে, আল্লাহর বান্দা মুসলমান ছিল, ঈমানদার ছিল। ওই যে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, সে মুসলমান ছিল, ঈমানদার ছিল, কিন্তু পরিপূর্ণ মুসলমান ছিল না রে। নাউযুবিল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তার কোন অপরাধের কারণে আজকে কবরের ভিতরে আযাব হইতেছে? আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা শুনো রে, ওই কবরের ভিতরে আযাব হওয়ার কারণ হচ্ছে সে সকাল থেকে রাত্র পর্যন্ত নাফাক অবস্থায় থাকতো, পাক পবিত্রতার হেফাজত করতো না, আর রাত্র থেকে সকাল পর্যন্ত নাফাক অবস্থায় থাকতো, পাক পবিত্রতার অর্জন করতো না। সে নাফাক অবস্থায় থাকার কারণে সকাল থেকে রাত্র পর্যন্ত, আর রাত্র থেকে সকাল পর্যন্ত সদা সর্বদা তার নামে গুনাহ লেখা হয়েছে, আর গুনার পাল্লাটা এত বেশি ভারী হয়ে গেছে, আজকে তার কবরের মধ্যে ধাও ধাও করে উত্তপ্ত আগুন জ্বলতেছে। নাউযুবিল্লাহ। আসেনি আমাদের মধ্যে এরকম? প্রস্রাব কইরা পানি লয় না, আর সকালবেলা শীতের দিন গোসল করতো, কোনো কারণ অঘটন ঘটছে, কোনো সমস্যা হয়েছে, ফরজ গোসল করত বা সুন্নত গোসল করত, কিন্তু দেখা যায় ঠান্ডার ডরে কয় আমার শরীর তো এমনি নাফাক। সে ফাঁক কি না নাফাক তারা যদি বলি, ভাই জোহরের নামাজের সময় হয়েছে, কয় গোসল না করে নামাজ পড়তে পারতাম না, শরীর ফাঁক না নাফাক জানি না। নাউযুবিল্লাহ বলি, আসেনি রকম? ফাঁক পবিত্রতা অর্জন করে, ফাঁক পবিত্রতা অর্জন না করার কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত গুনাহ লেখা হয়েছে। গুনাহ লিখতে 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 গুনার পাল্লাটা এত ভারী হয়ে গেছে, কবরের মধ্যে আযাব জ্বলতেছে। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, জানলাম একটা কবরের মধ্যে এই জন্য আযাব হইতেছে, আরেকটা কবরের মধ্যে কেন আযাব হইতেছে? আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা শুনো রে, শুনো রে, আরেকটা কবরের মধ্যে আযাব হইতেছে, আগুন জ্বলতেছে। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাক পবিত্রতা অর্জন করত, সে নামাজ পড়তো, সে রোজা রাখতো, দান খয়রাত করতো, মসজিদে যাইতো, সব কিছু ঠিক আছে। যখন মানুষ সমাজে বসতো, শুধু মানুষের দোষ কুটি বর্ণনা করতো,
অমুক বালা না, অমুক বালা, অমুক বালা না, আমি বালা, আমি বালা, আমি বালা, অমুক বালা না, এইভাবে বলতো। শুধু মানুষের দোষ বর্ণনা করত, শুধু মানুষের দোষ বর্ণনা করত। এমনি ভাবে মানুষের গীবত করতে করতে, চুগলখড়ি করতে করতে আজকে কবরের ভিতরে এমনি ভাবে আযাবে আগুন দ্বারা দাও দাও জ্বলতেছে। নাউজুবিল্লাহ। আসেনি বাংলার শাস্ত্রল, বাংলাদেশের মধ্যে যত শাস্ত্রল আছে সব শাস্ত্রল চা পবিত্র। 5 টাকায় যা চা কিনা খায়, চাটা পবিত্র, এটা অপবিত্র করে গীবত গাইতে গাইতে। নাউজুবিল্লাহ বলি। শাস্ত্রলের মধ্যে সবচাইতে বড় গীবত। আর নিজে বালা অমুক বালা না, আমি বালা অমুক বালা না, আমি বালা অমুক বালা না। এই কারণে সে, আল্লাহ নবী বলে, সে যে আরেকজনের গীবত গাইতেছে তার জীবনের যত গুনাহ আছে সে একটা একটা করে আনতেছে। নাউজুবিল্লাহ বলি। আমি যদি আরেকজনের দোষ কই, সে যদি অনুপস্থিত থাকে, তার জীবনের গুনাহ আমার আমলনামা আইতেছে। তাহলে আমি চা খাইমু আর টানমু, আর বিড়ি খাইমু আর টানমু, আর অমুক বালা না অমুক বালা না বর্ণনা করতাম নি? এটা আমাদের উচিত কিনা? অমুক বালা না অমুক বালা যদি এইভাবে আমরা বর্ণনা করতেই থাকি, বর্ণনা করতেই থাকি, আল্লাহ নবী বলে তার আমলনামায় গুনার বোঝা বাড়ি হইতে 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 সে মিজানের পাল্লাতে যাওয়া লাগবে না। সে যখন কবরের মধ্যে যাইবে, আর কবরের মধ্যে যখন মুনকার নাকির আসার আগে আরেকজন ফেরেশতা আসে, সে যখন সার্টিফিকেট দিয়ে যায় আর তার গলার মধ্যে ওই সার্টিফিকেট ঝুলানো অবস্থা থাকে, ওই সার্টিফিকেট দিয়ে তার জন্য আযাব যথেষ্ট। নাউজুবিল্লাহ বলি। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা পানি হলে চাওলে পানি রাস্তা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। ঠিক কিনা? আল্লাহ রাসূলকে মুরা ভালোবাসি, আল্লাহ রাসূলকে মুরা ভালোবাসি, তাই তো মুরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আল্লাহ রাসূলকে মুরা, আল্লাহ রাসূলকে মুরা, তাই তো মুরা জান্নাতেরই। হযরত আলী, মা ফাতেমা, হাসান হুসাইনি, বলেন হযরত আলী, মা ফাতেমা, পাক পঞ্জাতনকে মুরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি। আল্লাহ রাসূলকে মুরা, আল্লাহ রাসূলকে মুরা, তাই তো মুরা জান্নাতেরই। আবু বকর, ওমর, উসমান, আলী, বলেন আবু বকর, ওমর, উসমান, আলী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি। আল্লাহ রাসূলকে মোরা, তাই তো মোরা জান্নাতেরই। হযরতে আব্দুল কাদির জিলানী, হযরতে খাজা বাবা আজমেরি, হযরতে শাহজালাল ইয়ামেনি, হযরতে শাহপরান ইয়ামেনি, সবাই বলে মদিনা মুদের রাজধানী, সবাই বলে
ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আল্লাহ রাসূলকে মোরা, আল্লাহ রাসূলকে মোরা, তাই তো মোরা জান্নাতেরই। আমরা রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? রাসূলকে ভালোবাসার দরকার আছে না? আর রাসূল বলেন আমাকে ভালোবাসলা, আল্লাহর পথে থাকলা, সব কিছু করলা। বান্দা বলে আল্লাহ যত গোলামি করি তত আমি আযাবের মধ্যে পড়ি, যত গোলামি করি তত অসুস্থ হই, যত গোলামি করি তত ঋণফিনের মধ্যে পড়ি। আল্লাহর নবী বলে রে আমার উম্মতেরা, যারা আল্লাহর পছন্দনীয় তাদের ত্রুটি বিচ্যুতি মাফ করার জন্য আল্লাহ শান্তি দেয়। সুবহানাল্লাহ বলি। ত্রুটি বিচ্যুতি মাফ করার জন্য আল্লাহ কি দেয়? অশান্তি দেয়। তাকে নিষ্পাপ বানায়া জান্নাতের ভিতরে প্রবেশ করানোর জন্য আল্লাহ অশান্তি দেয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেছে। এমন সময় এক ব্যক্তি দাঁড়ায় বলতেছে, ও নবী আমাকে একটা কথা বলবেন। বলে কি? আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা পয়সা নাই, নাই বলতে কোনো কিছু নাই, আমি তো আল্লাহর গোলামি করি, আমি তো আল্লাহর গোলামি করি, কিন্তু আমার বলতে তো কোনো কিছু নাই। আল্লাহকে বলবেননি দুনিয়ার মধ্যে সামাজিক ভাবে চলার জন্য কোনো কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সচ্ছল করে দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সচ্ছল করে দেওয়ার জন্য কোনো কিছু বলবেন কিনা? হযরত মুসা আলাইহিস সালাম বলে আচ্ছা ঠিক আছে। আরেকটু সামনে গেলেন, এক ব্যক্তি বলতেছে, ও আল্লাহর নবী আমার দুইটা হাত নাই, পা নাই, আমার দ্বারা কোনো কিছু হয় না, নামাজ পড়তে পারি না, আমি আল্লাহর কোনো গোলামি করতে পারি না, ইসলামের কোনো খেদমত করতে পারি না, কোনো জলসার মধ্যে আমি অংশগ্রহণ করতে পারি না, আমাকে আল্লাহ কেন বানাইছে বলবেন কিনা? আরেকটু সামনে গেলেন, হযরত আরেক ব্যক্তি বলতেছে, ও আল্লাহর নবী আমাকে আল্লাহ এত সম্পদ দান করছে, এত সুখ শান্তি দান করছে, আমি এতগুলা বহন করতে পারতেছি না, বলে দিবেন আমি এতগুলার হিসাব নিকাশ আমি দিতে পারবো না, আল্লাহকে বলে দিবেন নি আমাকে একটু কমায় দিবেন কিনা? হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে গেলেন, আর যায়া আল্লাহর কাছে কথোপকথন শুরু হয়ে গেল, সওয়াল জবাব শুরু হয়ে গেল। এমন অবস্থায় হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, ও আমার মালিক, ও আল্লাহ একটু বলবেন কিনা, একজন মহিলা আমাকে যা বলেছ, আপনি তো লা তাখুযুহু সিরাতু ওয়ালা নাওম, আপনি কোনো ঘুমান না, আর কোনো কিছু আপনার দৃষ্টির বাহিরে না। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ওই মহিলা আমাকে যেমনি ভাবে প্রশ্ন করেছে, আমি আবার ফিরে গেলে ওই মহিলা আমাকে বলবে আল্লাহর কাছ থেকে কি নিয়ে আসলা, আমাকে একটু বলবেন কিনা, আর আমি কি উত্তর দিব? আল্লাহ বলেন, রে ও মুসা তুমি ওই মহিলাকে বলে দিবা, সে যেন যেমনি ভাবে নামাজ পড়ে, যেমনি ভাবে রোজা রাখে, সে যেন বেশি বেশি করে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ বলি। হযরত মুসা আলাইহিস সালাম ওই মহিলাকে বললেন, ও মহিলা তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন তুমি নামাজ পড়ো ঠিক আছে, রোজা রাখো ঠিক আছে, তুমি মুসলমান আল্লাহর বান্দি ঠিক আছে, আর আল্লাহ বলে দিয়েছেন তুমি বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবা। যা পাইছো তোমার নিঃশ্বাস নিঃশ্বাস ত্যাগ করতেছো, শ্বাস নিতেছো নিঃশ্বাস ত্যাগ করতেছো, এমনি ভাবে যখন তুমি চলাফেরা করতেছো আল্লাহ তোমার দুইটা হাত সবল রেখেছে, দুইটা পা সবল রেখেছে, দুইটা চক্ষু দান করেছে, দুইটা কর্ণ দান করেছে, আল্লাহ তোমার ব্রেন ঠিক রেখেছে, মানসিকভাবে তোমাকে শান্তিপ্রিয়ভাবে রেখেছে। আর ওইভাবে শান্তিপ্রিয়ভাবে রাখার কারণে আল্লাহর কাছ থেকে বেশি বেশি করে শুকরিয়া আদায় করবা। আর যদি বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে পারো আল্লাহ বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই মহিলা বলে কি, আল্লাহ বুঝি কুস্তা দিল না আমারে আরো শুকরিয়া আদায় করার জন্য। হযরত মুসা বলে,
ওই মহিলা না শুকর আদায় করার কারণে আমি দেখতেছি দক্ষিণ থেকে একটা বাতাস আসলো আর উত্তর দিকে চলে গেল, আর ওই বাতাসে যে একটা ভাঙ্গা ডুঙ্গা গড় ছিল ওই গড়টাকে ও নিয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলে মুসা রে শুকরিয়া আদায় করাও, আমি আল্লাহর নিয়ামত বাড়িয়ে দিব। আর মহিলারা কয় কিতাব আইছি শুকরিয়া আদায় করতাম, আল্লাহ কিতাব দিছে শুকরিয়া আদায় করতাম। তো কিতাব আইছি আল্লাহ কিতাব দিছে, আল্লাহ বাকিগুলা নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলি। সম্মানিত হাজিরিন, হযরত মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আরেক ব্যক্তি যে আমাকে বলল আমার বেশি সম্পদ বেশি সুখ শান্তি, আমি তো এতগুলা কাল কিয়ামতের ময়দানে হিসাব দিতে পারবো না, আমার যতটুকু প্রয়োজন ততটুকু যেন আল্লাহ পাক আমাকে দেন, বলে দিয়েন এগুলা কমিয়ে দেওয়ার জন্য। আল্লাহ বলে মুসা রে ও মুসা তুমি বলে দিবা সে যেন নামাজ পড়ে রোজা রাখে, সেজন্য আমি আল্লাহর শুকরিয়াগুলা কমায় দেয়। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ বলে শুকরিয়া কমাই দিত, আমি আল্লাহ কমাই দিব। সেজন্য সুন্নত নবীর সুন্নত গুলা ফান কম করে, আমি আল্লাহ কমাই দিব। হযরত মুসা আলাইহিস সালাম বলেন রে ব্যক্তি, জৈনিক ব্যক্তি, আল্লাহর বান্দা শুনো, আল্লাহ বলে দিলেন তুমি শুকরিয়া আদায় করা কমিয়ে দিবা, দান খয়রাত করা কমিয়ে দিবা, আর সুন্নত গুলা পালন করা কমিয়ে দিবা। আল্লাহ বললেন তোমার এগুলা তোমার ধন সম্পদ কমিয়ে দিবে। সে ব্যক্তি বলে না না না, খোদার কসম কে বলি সম্পদ বাড়ুক বা কমুক আল্লাহর গোলামি কমাইব না, দান খয়রাত করা আমি কমাইব না, আর আল্লাহর শুকরিয়া আদায় করা ছাড়বো না। এমনি ভাবে আল্লাহর পক্ষ থেকে ইলহাম নাজিল হয়ে গেল, সে যতদিন পর্যন্ত ওই কাজ করবে আমি আল্লাহর নিয়ামত বৃদ্ধি পাইতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে কমাইব না, সে এগুলা বৃদ্ধি পাইতে পাইতে সে যে আজকে ভয় করলো কিভাবে হিসাব দিব, আল্লাহ বলে তার বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলেন রে মালিক, আমি আসার পথে আরেকটা ব্যক্তির হাত নাই পা নাই বলতে কোনো কিছু নাই, সে অচল। সে বলল আল্লাহকে বলবানি আমাকে আল্লাহ কেন বানাইলো, আমাকে দিয়ে আল্লাহ কি করব। ওই ব্যক্তি যখন এই কথা বলল, আর ওই কথা বলার কারণে আল্লাহ তাআলা বলে দিলেন তুমি ওই ব্যক্তিকে গিয়ে বলবা আমি আল্লাহর চাইতে বেশি বুঝদারি করে। নাউজুবিল্লাহ বলি। আমি আল্লাহ বানাইছি, হয় আল্লাহ আমার কেড়ে বানাইছে, আসিনি সমাজ এরকম। আল্লাহর চাইতে বেশি বুঝদারি করে আল্লাহ হয়ে দিয়েছে, বইলা দিবা সবচাইতে বড় যে জাহান্নামের একটা ছিদ্র তারে দিয়ে আমি বন্ধ করবো। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ কি বলছে যে তাকে দিয়ে একটা জাহান্নামের ছিদ্র আমি বন্ধ করব। হযরত মুসা আলাইহিস সালাম ওই আল্লাহর বান্দাকে বললেন, আল্লাহ বলে দিলেন তোমাকে দিয়ে আর কোনো কিছু হবে না, তোমাকে দিয়ে আল্লাহর একটা জাহান্নামের ছিদ্র আল্লাহ বন্ধ করে দিবেন। আর ওই জাহান্নামের ছিদ্র বন্ধ করার কারণে তোমাকে বাড়ানো হয়েছে। ওই ব্যক্তি বলে দিল আলহামদুলিল্লাহ, আজকে আমি বুঝতে পারলাম আল্লাহ আমাকে বানাইছে একটা কাজ করবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলে বানাইছে বুঝলাম, আজকে একটা কাজ করবে, অন্তত আমার দিয়ে আল্লাহর জাহান্নামের ছিদ্রটা বন্ধ করবে। আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিককে আমাদের স্রষ্টাকে। তো ওই কথা বলার কারণে মুসা আলাইহিস সালাম বলে গেলেন, কিছুদিন পরে দেখা যায় তার হাত গজাইতেছে। সুবহানাল্লাহ বলি। তার পা গজাইতেছে, হাত দিয়ে স্বাবলম্বী হয়ে গেছে, পা দিয়ে স্বাবলম্বী হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম এগুলা দেখে আবার দৌড়ে আল্লাহর কাছে, ও আল্লাহ তার দিয়ে হাত গজাইব, তার দিয়ে পা হইব, এটা তো খুদাই কুদরত, এটা তো সামাজিক ভাবে হয় না, কোনো ডাক্তার দ্বারা সম্ভব না, কুদরতি ভাবে সে এই নিয়ামত পাইব। আপনি আমাকে তো বলেন নাই, আপনি বললেন একটা জাহান্নামের ছিদ্র বন্ধ করার কারণে। হ্যাঁ, আল্লাহ বলে মুসা শুনো,
ওই ব্যক্তি যখন শুনলো আমি আল্লাহ তাকে বানাইলাম একটা জাহান্নামের ছিদ্র বন্ধ করে দেওয়ার জন্য, আর ওই ব্যক্তি কোনো রাগান্বিত হয় নাই, কোনো নাশুকর করে নাই, সে উচ্চ সুরে জবান খুলে বলে দিল আলহামদুলিল্লাহ। আর আমি আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল। আর ওই ব্যক্তিকে 2টা হাত দিলাম, 2টা পা দিলাম, নামাজ পড়ার মতন ব্যবস্থা করে দিলাম, আল্লাহর গোলামি করার জন্য মতো ব্যবস্থা করে দিলাম। আর এমনি ভাবে যদি সে চলতে পারে তাকে আর বড় জাহান্নাম না, তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। তো শুকরিয়া আদায় করলে কি হয়, শুকরিয়া আদায় না করলে কি হয়? সম্মানিত হাজিরিন, কিছুদিন পরে হযরত মুসা আলাইহিস সালাম আবার যাইতেছে তুর পাহাড়ের মধ্যে। এমনি ভাবে একটা হাঁসের দল, কের দল? একটা হাঁসের দল আয়েশা নবীকে পাকড়াও করলো, বলতেছে আল্লাহর নবী আপনি তো দৈনিক আল্লাহর সঙ্গে তুর পাহাড়ের মধ্যে কথা বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম আপনি তো দৈনিক আল্লাহর সঙ্গে কথা বলেন, আমি আজকে আল্লাহ আমাদেরকে হাঁস জাতিকে আল্লাহ বানাইলেন স্থলে এবং জলে বসবাস করার জন্য। আমরা জল ছাড়া চলতে পারি না, পানি ছাড়া চলতে পারি না। এই মরুভূমির মধ্যে পানি নাই, ওই মরুভূমির মধ্যে কোনো পানি নাই, মরুভূমির মধ্যে কোনো পানি নাই। আর পানি না থাকার কারণে আমরা বড় কষ্ট করতেছি। আল্লাহকে জিগাই বানি আল্লাহ কতদিন পরে পানি দিবে, কতদিন পরে পানি দিবে। সুবহানাল্লাহ। যখন আমাদের মধ্যে কারেন্ট থাকে না, বিদ্যুৎ থাকে না, 1 ঘন্টা গেলে আমরা ফোন দিই, ভাই অন্তত 1 ঘন্টা পরে দিবেন না, 2 ঘন্টা পরে দিবেন না, আধা ঘন্টা পরে দিবেন, জানলে তো আমরা একটা শান্তি পাইলাম যে আমরা কোন সময় কারেন্ট পাইমু, রাত্রে ঘুমাইমু, ঠিক কিনা? তদ্রুপ আসে বলতেছে পানি ছাড়া তো আমরা চলতে পারি না, আমরা স্থলে এবং জলে বসবাস করি, কিন্তু স্থলের মধ্যে বসবাস খুব কষ্ট হইতেছে, পানি ছাড়া আল্লাহকে জিগাই পারি। আল্লাহ তাআলা বলেন রে মুসা তুর পাহাড়ের মধ্যে আসলে আমি দেখেছি তোমাকে হাঁসের দল আয়েশা বলছে পানির কথা, আর আমাকে বলতে হবে না, আমি জবান উত্তর দিয়ে দিলাম তোমাকে আজ থেকে 500 বছর পরে বৃষ্টি দিব। পরের দিন দেখা যায় বৃষ্টি, 500 বছর পরে বৃষ্টি দিব। মুসা আলাইহিস সালাম যখন আসে কইছে যে 500 বছর পরে বৃষ্টি পাইবা, আসে উচ্চ সুরে এক ঝাঁক উচ্চ সুরে বলে দিল আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সে উচ্চ সুরে বলার কারণে পরের দিন দেখা যায় রাত্রে বৃষ্টি নাজিল হয়ে গেছে। আর রাত্রে বৃষ্টি নাজিল হওয়ার কারণে রাস্তাঘাটে ফতে গাড়ে খালে বিলে শুধু বৃষ্টি আর বৃষ্টি। পরের দিন হাঁস গিয়া মুসা আলাইহিস সালামের টিটকারে ভরে, মুসা আলাইহিস সালাম গিয়া তুর পারে বলে আল্লাহ বলে জানি আমি 500 বছর পরে বৃষ্টি দেওয়ার সিদ্ধান্ত ছিল। আর ওই হাঁসের দল আবার একটা সৃষ্টি জগৎ থেকে হাঁসের দল শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ 24 ঘন্টা পারি দেই নাই, 24 ঘন্টা আমি আল্লাহ অতিবাহিত করি নাই, আমি সাথে সাথে বৃষ্টি দিয়েছি। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে, সকলে বলেন আমিন।